হ্যালো বন্ধুরা, আমি মিসেস তাপসী আর আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 7টার মতো, 7টা সাড়ে 7টা হবে। তখন আমি বানাচ্ছি সকালে খাওয়ার জন্য রুটি। আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এই যে রুটি বানানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পতিদেবকে এখানে রুটি। আর রুটির সাথে আজ দেব এই যে গুড়গুলো, কি গুড় বলে এটাকে আমি জানি না। এই গুড়গুলো খেতে খুব ভালো হয়, ওগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে মাকেও দিয়ে দিয়েছি চা আর রুটি, আমিও নিয়ে নিয়েছি গুড়, রুটি আর দুধ। তারপর সব কাজটা শেষ করে এখানে ভাতও বানিয়ে নিয়েছি। এখানে আমার জন্য বানাচ্ছি মাছ ভাজা, এখানে অল্প কিছুটা মাংস, খুবই অল্প একটু মাংস। আর এখানে করেছি কাল রাতের ডাল ছিল, ওগুলোকে শুকনো করে নিয়েছি। এখানে করে নিয়েছি আলু ঝুরা, আলু আর মিষ্টি কুমড়ার ঝুরা, আর করে নিয়েছি এখানে ডাল। তারপর দুপুরবেলা আমি আমার খাবার নিয়ে বসেছি। আমি ডাল খাইনি, ডাল শুকনোটা নিয়েছি, তাই জন্য আর ডাল নিইনি। এভাবে যদি ডাল থেকে যায় তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন। প্রথমে খেয়ে নিচ্ছি, এই মাছের ভাজার অল্প তেল নিয়েছিলাম, এটা দিয়ে মাছ ভাজা দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। পরে আবার গরম করেছিলাম মাছ ভাজাটাকে, তাই খেতে একদম দারুণ লাগছিল। তারপরে এই যে বলছিলাম ডাল শুকনা, এটাও খেতে খুব ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপর হঠাৎ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমার মাসি শাশুড়ি এসেছিলেন, তো উনি আমাকে ডেকে উঠলেন। তখন দেখি যে পতিদেব আর ওর ভাতিজা এই বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে। তারপর ওদের সঙ্গে আরও দুজন এসে খেলছে, সায়ন আর বাবাই। ওরা খেলছে, বৃষ্টির মধ্যেই খেলছে, অনেকটা বৃষ্টি পড়ছিল, তারপরে ওরা ফুটবল খেলছে। তারপর ওদেরকে চা দিয়ে আমি বসে গেছিলাম ঘরে। তারপর পতিদেব খেলা থেকে এসে বলল কিছু একটা টিফিন খাবে, তাই জন্য এখানে আমি বানিয়ে নিচ্ছিলাম লুচি। এই লুচিটা বানিয়েছিলাম একদম মশলাদার লুচি, সব কিছু মশলা টশলা দিয়ে বানিয়েছিলাম। বৃষ্টির মধ্যে তো মশলাদার লুচি খেতে খুব ভালো লাগে, তাই জন্য এই লুচিটা বানিয়েছিলাম আজ। এমনিতে নর্মাল লুচি বানাই, কিন্তু এই দিন মশলাদার লুচি বানিয়েছিলাম। এই যে অল্প কয়েকটাই বানিয়েছি লুচি, সন্ধ্যাবেলার জন্যই শুধু বানিয়েছি। প্রতিদিনকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য, ও ভিডিও করে দিয়েছে, দেখুন কিভাবে ভিডিও করেছে। এই যে লুচিগুলো এখন ভেজে নিচ্ছি। সবগুলোই লুচি একদম ফোলা ফোলা হয়েছিল। এইভাবে আমি যেভাবে লুচি বানাই, এভাবে বানালে সবগুলোই লুচি একদম ফোলা ফোলা হয়, আর অনেকক্ষণ ফোলাই থাকে, আর খেতে খুব ভালো হয়। এই যে লুচিগুলো সবগুলোই ফোলা ফোলা হয়েছে লুচি, একদম লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম লুচি। এই যে এখানে আমি লুচি ভাজছি, আর এদিকে তো কন্টিনিউ বৃষ্টি পড়ছি। আর লুচি ভাজা হয়ে গেছে, এখন আমরা সবাই খেয়ে নেব। এই যে এখন লুচি টুচি ভেজে এসে চা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মাকে লুচি আর চা। এতক্ষণ চা হয়েছে, তারপরে লুচিগুলো একদম ফোলা ফোলা রয়েছে, দেখুন। তারপর এখানে ওকেও দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।